মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারি, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাআসবাহতু ইয়াওমান কারীবাম মিনহু, একদিন ওয়া কুন্না নাসিরু, কোন এক সফরে পথ চলতে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে পৌঁছে গেলাম এবং আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন বা এমন আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, এমন কর্মের কথা বলেন যে কর্মগুলো আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে এবং জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে রাখবে, মানে দূরে রাখবে। অনেক বড় একটা প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমার কাছে একটা মহা প্রশ্ন করেছো। এটা সব থেকে বড় প্রশ্ন একজন মুসলিমের, একজন ব্যক্তির, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটাই থাকতে হবে তার মূল এইম, মূল টার্গেট, মূল উদ্দেশ্য, যে আমি কিভাবে জান্নাত পাবো, আমি কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। এটাই হতে হবে একজন মুসলিমের সব থেকে বড় পাওয়া, বড় চাওয়া। প্রায় সাহাবীরা এরকম প্রশ্ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এমন কোন কর্মের কথা বলেন যার মাধ্যমে আমি জান্নাতে পৌঁছতে পারি। রাসূল কি বললেন? লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমার কাছে একটা মহা প্রশ্ন করেছো। অবশ্যই এটা অনেক বড় একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কেবলমাত্র কল্যাণকামীরাই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একটা মূলনীতি বলে তারপরে কথাটা বলেছেন। তিনি বলেছেন, এটা কার জন্য সহজ হবে? কে এই সৌভাগ্যবান ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে হয়ে জান্নাতে পেতে পারে? ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাই, এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ চাইবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ করে দেবেন, সেই ব্যক্তি কেবল জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাত প্রাপ্ত হতে পারে। একমাত্র আল্লাহ যার জন্য সহজ করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু আমাদের জন্য সহজ করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হক পথে আনানোর জন্য কোরআন নাজিল করেছেন, কোরআনটাকে বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদেরকে সালফে সালেহিনের মাধ্যমে সঠিক বুঝ কোনটা সেই শিক্ষা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি বাংলার জমিনে এমন বহু প্রতিষ্ঠান, মসজিদ হয়ে গেছে যেখানে কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য পেশ করা হয়, আমরা সেগুলো দাওয়াত পেয়ে যাচ্ছি। আর বর্তমান যুগে নেট অনেক বড় একটা উপকারী মাধ্যম, যে বিশ্বের যে কোনো জায়গায় হক কথা কেউ বললে সেটা আপনার আমার কাছে পৌঁছে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কাজগুলোকে সহজ করে দিয়েছেন যে আমরা যেন জান্নাত পাই। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহকে যদি মূল্যায়ন করতে না পারে, এটা হবে তাদের ব্যর্থতা। এক ব্যক্তি ইসলামই বুঝে না, সে জন্মগ্রহণ করেছে বিধর্মীদের কারো ঘরে, এই ব্যক্তি ইসলাম পাওয়া, এই ব্যক্তি হকের উপরে আমল করা খুব কঠিন। কিন্তু আমরা যারা মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত গ্রহণ করতে পেরেছি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে মেনে নিতে পেরেছি, এটা কত বড় নিয়ামত। এটা আসলে যদি যারা কদর করে না তারা বুঝতে পারবে না, যারা বুঝে তারা অবশ্যই এটাকে কদর করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ যার জন্য সহজ করে দেবেন সেই ব্যক্তি কেবল জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে। তারপরে তিনি সে আমলগুলোর কথা বলেছেন, যেই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসতে পারে। তখন তিনি বলেছেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। তার মানে এখানে ইসলামের 5টা পিলারের কথাই বলে দেওয়া হয়েছে। প্রশ্নটা ছিল কি? এমন একটা আমলের কথা বলেন, এমন কর্মের কথা বলেন যেই কর্ম করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুরো ইসলামটাকে পেশ করে দিয়েছেন, যে তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসের সিয়াম রাখতে হবে এবং বাইতুল্লাহর হজ করতে হবে। তার মানে এগুলো হচ্ছে ইসলামের রোকনগুলো বলে দেওয়া হয়েছে। তার মানে ইসলামের প্রত্যেকটা রোকন এমন, যেই রোকনগুলো, যেই কর্মগুলোর মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেতে পারেন।